সোনারঘাটের বোঝানো তো সুন্দর হয় সামনে বুঝলাম না। তুমি কি আচ্ছা ইলার ভাই ডাকে ইলারও ভাই ডাকে। তুমি নাও বলো ভাই। আসসালামু আলাইকুম। আপনি তো দেখতেছি যে কম্পিউটার ইংরেজি শিক্ষা সবকিছুতে নজর দিতেছেন, কিন্তু আমি চাই যে প্রথমে বাংলা শিক্ষাটার দিকে একটু নজর দিবেন, কারণ আমাদের এই এলাকার শিক্ষার্থীরা বা সব বাচ্চারাই বেশিরভাগই তারা বাংলাটাই ভালোভাবে জানে না। ইনফ্যাক্ট ভালোভাবে শুদ্ধ বাংলা তারা একদমই জানে না। বাংলা ভাষা বলতে গেলে তাদের মধ্যে আঞ্চলিক একটা টান চলে আসে। এই জিনিসটা অ্যাকচুয়ালি একটু আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সোনারঘাটে। রোডবুক নেই, সোনারঘাটের বোঝানো তো সুন্দর হয় সামনে বুঝলাম না। আমার কালার কথা আমি তো আমেরিকাতে স্টুডেন্ট ভিসায় পড়ার জন্য যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। ও চাইতেছি গিয়া জি, আর বাংলা শিক্ষার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন। বাংলা না হয় আমরা শিখবো, কিন্তু তুমি ইংলিশ শিখে আইবাই নি দেশ না, এটা না। জি জি অবশ্যই আসবো, এবং আমি চাইবো আপনার মতো আমার এটা একটা গুড পয়েন্ট যে আমরা বাংলা হই বালা পারি না। আমি আমার ছোটবেলায় বাংলা যারা শিখাইছো এমনই বাংলা শিখাইছো, এখন বলতো আমি জীবনে বাংলা শিখতে পারতাছি না। জি জি এইদিকে এবারে সিলেটি দিয়ে কোনোভাবে খাবার করতেছি, আমি জানি আমি কি যন্ত্রণা আছি। আমার নজর দিবেন, কারণ বাংলা শিক্ষাটা খুবই জরুরি। আমি এটা খুবই সিরিয়াসলি আমি এটা দেখবো। তোমার এই কথাটা আমি নোট করলাম। বাংলা শিক্ষার জন্য যা যা লাগে, রবীন্দ্রনাথ তো বলে গেছিলেন যে আগে বাংলা শিক্ষার গাঁথনি, তারপরে ইংলিশের পত্র। আমি এটা সিরিয়াসলি দেখবো, এবং আমি আশা করি যে টিচারদের মধ্যে যারা আছেন আমাকে হেল্প করবেন বাংলার বিষয়ে। আমি চেষ্টা করবো এটা সহযোগিতা করার জন্য। ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা তো মোটামুটি বেশিরভাগই এখানে এসএসসি পাস, ইন্টার পাস, কে মাস্টার্স পাস। দেখেন আমার তো বাবা মার পড়াশোনা ওইভাবে ছিল না, তা আবার আমার বাবা মা সোনারঘাটে থেকে পড়াশোনা ওইভাবে না থেকে তারা আমারে ব্যারিস্টার বানাইছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাইছেন, বিবিএ এমবিএ তে পড়াশোনা করছি, আমি ব্যারিস্টার হইছি, আমি ব্যারিস্টার হয়ে আমি এমপি হইছি আমি। তারপরে আমার নসিবে কি লেখা আছে আমি জানি না। তা আমার বাবা মা যদি সোনারঘাটে থেকে পুরাতন সিস্টেমে আমারে বড় করে এই জায়গা পর্যন্ত আনতে পারেন, আমার একটা বিশ্বাস, আমার অন্তত সোনারঘাট মাধবপুরের মানুষ, আপনারা এখন যারা মারা আছেন তারা আমার মার চেয়ে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি আধুনিক। আমার বিশ্বাস আপনারা চাইলে আপনাদের ছেলে মেয়েকে ব্যারিস্টার সুমনের চেয়ে অনেক বেশি শিক্ষিত এবং কার্যকর বাচ্চা হিসাবে আপনারা গড়ে তুলতে পারবেন। এইটুকু আমার এমপি হিসাবে আপনাদের কাছে আসা। আমি এখন বিদায় নিব। আমি জানি না আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করতে হয়। আমি আমার স্কুলে হয়তো যাব, সিমপুরের বাইরে আমি জানতে চাই আপনারা এমপি হিসাবে আমার কাছে কিছু চান কিনা। আপনার কাছ থেকে জানতে চাই যে এমপি হিসাবে কি করলে আপনাদের মনে হবে যে না আমি কাজ করতেছি। কোন একজন গার্ডিয়ান আছেন, দাঁড়াবেন। আমার প্রিয় বড় ভাই সুমন এমপি সাহেব যেহেতু বলছেন, তাহলে আমি বলি উনার স্কুল ব্যায়াম লেভেল, এবং আমাদের ওই স্কুল আমার বাচ্চার ওই স্কুল, অভিভাবক আমি। এই অভিভাবক হিসেবে আমাদের এই ব্যায়াম লেভেলটা কতদূর আগায় যাবে, কি করলে ভালো হবে, এই দৃষ্টিটা যেন সবসময় থাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা লিখতে রাখো ব্যায়াম স্কুল। আর আসেনি কেন বলো আপু? এই পিচ্ছি সর। ও আচ্ছা, তুমি কিতা চাও? তুমি কিতা চাও? আচ্ছা ইলার বাবা ভাই ডাকে, ইলারও ভাই ডাকে। আচ্ছা তুমি আইও, উপরে আইও, আমার সাথে ছবি তুলবা। তারা উপরে আনো। আর কেউ আসেনি ভাই? ধন্যবাদ। আমি তানভীর। তুমি না, তুমি বুঝতার বেশি, তুমি আর উপরে। বুঝলেন না ভাই, আমি শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক।
হ্যাঁ। শাকির মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ অনেক ছোট। অফিসের মধ্যে দেখা যায় যদি কারেন্ট না থাকে তাহলে শিক্ষকরা খুব বেশি কারেন্টের ভোগান্তিতে পড়েন। আমরা ওই কারেন্টের পরিবর্তে কিছু একটা চাই। ঠিক আছে, আর আছে সিসিটিভি ওয়ার্কশপে যে 50টা স্কুল নিয়ে কাজ করা হয়েছে তার মধ্যে একটা স্কুল, আমার স্কুলের নাম ইয়াদুল্লাহ রহমাতুল্লাহ ইসলাম একাডেমি। স্যার আমি এটা কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের শাস্তাগঞ্জে। শাস্তাগঞ্জে, আচ্ছা। শাস্তাগঞ্জ ব্রহ্মপুর বাজার। যদিও আপনি আমাদের এমপি নন, কিন্তু তাও আপনি যেহেতু একটা সুযোগ দিচ্ছেন সেজন্য আমি বলি, এই যে আপনি বলছেন যে 25 জন নারীকে গিয়ে দেওয়া হয়েছে, ওইটাতে আমিও ছিলাম এবং আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করেছি। আচ্ছা, আচ্ছা। আপনার তো মনে নয় 3 তারিখের ওই দিন আমি বক্তৃতা দিয়েছিলাম, আপনি ছিলেন সেখানে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো আমাদের শাস্তাগঞ্জ উপজেলাতে আমাদের একটা সমস্যা হয়েছে কি জানি না, আপনি প্রতিনিধি করতে পারবেন, বাট আমার কাছে আমার তরফ থেকে আপনার কাছে আর্জি যে আমাদের শাস্তাগঞ্জ উপজেলাতে কোনো আইটি ল্যাব নাই, ডিজিটাল আইটি ল্যাব নেই, যে কারণে আমাদেরকে হবিগঞ্জ গিয়ে কাজ করতে হয়েছে, বুঝছেন? পুরো উপজেলায় নাই কোনো? না, আমাদের শাস্তাগঞ্জ উপজেলাতে কোনো আইটি ঠিক আছে, আমি এটা যেহেতু আমার চাচা শ্বশুর আপনাদের এমপি, আমি ওনার সাথে আলাপ করে আপনি অল্প দিনের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করবেন, এটা নিশ্চিত থাকতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আছে কিছু লাস্ট শেষ করে আর প্রোগ্রাম দিয়ে নিয়ে যান। আমাদের টাইমে মিশে যাওয়া গেলাম না। এই সবটা লিখে রাখো, দক্ষিণ গুরামি। আমার শেয়ার করবো। এই একবার বুঝছে না? ঠিক আছে, আর লাস্ট শেষ একটা মহিলা শুনতে চাই, নো পুরুষ। তাহলে দেন। আমি মোহাম্মদুর আলম সাদিক, পার্বত্য প্রদেশের দেওয়াতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত 17 এপ্রিল কাল বৈশাখী ঝড়ে আমার বিদ্যালয়ে গাছ পড়ে টিনের সামনে নষ্ট হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে যে অবস্থা। দেওয়াতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেওয়াতুলি লিখে রাখো। আগামী 10, 15, 20 বছর পরে এখানে প্রধান অতিথি হিসাবে থাকবে, আর আমি বয়স্ক মানুষ হিসাবে সামনের সিটে হয়তো বসা থাকবো। এবং আমার ভালো লাগবে যে ট্রেনিং গুলা সিসিমপুর, আপনাদের US 8 RDRS সিস্টেমি ওয়ার্কশপ, তারা যে ট্রেনিংটা দিয়ে যাচ্ছেন বা যে সুবিধা দিয়ে যাচ্ছেন বাচ্চাদের, আমাদের সময় আমরা এই সুবিধা পাই নাই। তবে এই সুবিধা পেয়ে আগামী 20 বছর পরে আমাদের চেয়ে উন্নত মানুষরা আমাদের এলাকার বিভিন্ন দিকে নেতৃত্ব দিবে। এইটাই আমি এমপি হিসাবে আমার কাছে মনে হয়, এইটাই আমার আশা, এবং আপনাদের কাছ থেকে যদি পাই এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া হবে। আমি এইটার আয়োজনে যারা ঢাকা থেকে আসছেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের এলাকাকে যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এলাকায় তারা কাজ করবেন। এই জন্য আমি এমপি হিসাবে আমার এলাকার মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আর কিছু বলার নাই, পিছনে যে স্কুলটা, ঠিক পিছনের যে ক্লাস, এই ক্লাসে আমি কেডি স্কুলে পড়তাম। এই লাস্টের রুমটা ছিল ক্লাস 5, এটা আমার ছিল লাস্ট ক্লাস 1, 2, 3, 4, 5। আমি কিন্তু এই কেডি স্কুলের ছাত্র। এখন এটা ব্যায়াম স্কুল। নিজের স্কুলের সামনে দাঁড়াইয়া আমি এখন এলাকার এমপি হয়ে গেছি। আমার কাছে মনে হয় যে এর চেয়ে বড় ভাগ্য কি আছে, যে নিজের এলাকার সামনে আজকে আমি এমপি হয়ে বক্তব্য দিতেছি নিজের স্কুলের সামনে। এবং এই স্কুল থেকে আমি আশা করি, বা অন্যান্য আমার এলাকার আপনারা জেনে খুশি হবেন যে আমি এমপি হওয়ার পর প্রথমে যে কাজটা শুরু করছি, এটা হচ্ছে কি আমি বলছি যে আমাদের এলাকাকে আমরা পর্যটন নগরীতে রূপান্তরিত করতে চাই। পর্যটন করার জন্য 2টা জিনিস লাগে, একটা হলো ইংলিশ শেখা লাগে, আর একটা হচ্ছে কি কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকা লাগে। আপনারা জানেন অলরেডি আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে আমরা বিভিন্ন প্রজেক্ট অলরেডি, অগ্রণী স্কুলে একটা প্রজেক্ট শুরু হয়েছে যে 25 জনকে ট্রেনিং দিতেছে। আপনারা ডিজিটাল সেন্টার স্থাপন হয়েছে,
আপনারা জেনে খুশি হবেন গতকালকে থেকে সাইফোর্স, আমি যার ছাত্র ছিলাম উনি ওনার ওয়াইফ সহ আমাদের এখানে টিচারদের ট্রেনিং এর জন্য যারা ইংলিশে যেন আরো ভালো হয় এই জন্য তারা গতকালকে থেকে ক্লাস শুরু করছেন। আপনারা জেনে আরো খুশি হবেন, আমার বাবা মার নামে একটা কিন্ডারগার্টেন আছে এরশাদ আম্বিয়া, এইটা হচ্ছে গিয়ে পীরের বাজার। আমি সিদ্ধান্ত নিছি এইবার থেকে সাইফোর্সের যিনি ওয়াইফ ম্যাডাম দায়িত্ব নিবেন। আমার কথা হইল চুনারঘাট থেকে প্রতি বছর আমি 30টা ছেলে মেয়ে নিব, যাদেরকে ঢাকার বড় বড় ভালো ভালো কিন্ডারগার্টেনের যে সুবিধাগুলো দেয়া হয় সেই রকম একটা স্কুল আমি বানাচ্ছি, যাতে কারণ হচ্ছে গিয়ে আগামী 20 বছর পরে ফসল পাইতে গেলে গাছ লাগাইতে হবে। এখন দেখা যাইতেছে এমপি হিসাবে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে বাইরে, এরা দেখা গেল আর 20 বছর পরে শিক্ষিত ভালো ভালো অবস্থান তৈরি করে আসবে। আসার পর আপনারা বলবেন যে ব্যারিস্টারের ছেলে এমপির ছেলে আবার এমপি হোক। আমি এটা চাই না। আমি চাই আমার ছেলে মেয়ে যে সুবিধা নিয়ে বড় হইতেছে, অন্তত আমি যতটুকু পারি প্রথম দিকে 30টা ছেলে মেয়ের দায়িত্ব নিয়ে আমি শুরু করতেছি, যারা আগামী 20 বছর পরে আমি এদের কাছ থেকে ফসল নিতে চাই, এরা যেন সোনারঘাট মাধবপুরের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এটা আমি এমপি হিসাবে আপনাদের জন্য করে যাচ্ছি। এই জন্য আমি আপনাদের দোয়া এবং শুভকামনা আশা করতেছি। আর বাচ্চাদের মা যারা আছেন তাদেরকে বলবো, শুনুন, এমন এমপি বাড়াইছো, আমি যাইবার পরে নতুন এমপি যারা আইবার তারা তার ভাইবা হাম ঘোরা কি যাত কঠিন। থ্যাংক ইউ অল। আচ্ছা, আমাদের সিসিমপুরের পক্ষ থেকে এমপি সাহেবকে সিসিমপুরের কিছু বই এবং সিসিমপুরের একটা ব্যাগ আমরা উপহার দিলাম স্কুলের পক্ষ থেকে, আমাদের সমস্ত স্কুলের পক্ষ থেকে।